নে গোপাল, এই নে। বলরাম, নাও। তুমিও নাও। নাও, কি হলো, নাও। গতকাল তোমরা নিজেদের জন্য মোদক বানাতে বললে, আর আমি তোমাদেরই খেতে দিলাম না। তোমরা আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আজ আমি তোমাদের সবার জন্য খুব খুশি। জিজ্ঞেস করো কেন? তার কারণ হলো গতকাল ঈশ্বরের জন্য অর্পণ করা ভোগের সমস্ত মোদক শ্রী গণেশ নিজেই গ্রহণ করেছেন। শ্রী গণেশ গ্রহণ করেছেন? হ্যাঁ বৃন্দা, শুধু ওনার জন্য রাখা মোদকই নয়, নারায়ণের জন্য যে মোদক রাখা হয়েছিল সেটাও উনি গ্রহণ করেছেন। উনি কি করে খেলেন? ওনার তো অস্তিত্বই নেই। কার অস্তিত্ব নেই? মোদক কাকিমা, মোদকের কথা বলছিলাম। আরে মোদক নয়, ওরা ঈশ্বরের কথা বলছে। মানে ঈশ্বর নেই কে বললো? না না, মোদক। হ্যাঁ, মোদক মোদক। কিন্তু মোদক তো আমরা সবাই খেলাম। যশোদা কাকিমা, আমাদের ক্ষমা করে দাও। শ্রী গণেশের জন্য রাখা মোদক শ্রী গণেশ নয়, আমরা খেয়েছি। ও তাই? কোনো ব্যাপার না বাচ্চারা, যদি তোমরাও খেয়ে থাকো তার জন্য আমি একটু রাখবো না। কারণ বাচ্চারা তো ঈশ্বরেরই আরেক রূপ, তাই না? আর তাছাড়াও কাল তো আমি তোমাদেরকে কষ্ট দিয়েছিলাম, সেটাও তো আমি ঠিক করিনি, তাই না? দাদা, সবাই খুব ভাবুক হয়ে উঠেছে। এটাই সঠিক সময় ওদের ভগবানের অস্তিত্ব বোঝানোর। মা, শ্রী গণেশ মোদক খেতে কেন পছন্দ করেন? এর পিছনেও একটা কাহিনী আছে, তোমরা কি সেটা শুনতে চাও? কাকিমা। আচ্ছা ঠিক আছে, আজ আমি তোমাদের সবাইকে শ্রী গণেশ এবং ওনার প্রিয় মোদকের গল্প শোনাবো। এই দেখো, মোদক কোথায় আর আমি কোথায়? আমাকে মোদকের কাছ থেকে দূরে রেখে আমার মোদক এত প্রিয় কেন, এই কথাটা নিয়ে আলোচনা চলছে। এই মোদক মোদক করে আমার তো এখন আরো মোদক খেতে ইচ্ছা করছে। শোনো বাচ্চারা, যখন শ্রী গণেশ তোমাদের সবার মতোই একদম ছোট্ট ছিলেন, তখন ওনাকে পরশুরামের সম্মুখীন হতে হয়েছিল। পরশুরাম কে? পরশুরাম হলেন নারায়ণের ষষ্ঠ অবতার। শ্রী পরশুরাম এবং শ্রী গণেশের মধ্যে এক বিশাল যুদ্ধ হলো, কিন্তু সেই যুদ্ধে পরশুরামই জয়ী হলেন। কিন্তু মা, শ্রী গণেশ তো খুবই শক্তিশালী দেবতা, তাই না? তাহলে উনি পরাজিত হলেন কেন? একবার শ্রী মহাদেব কৈলাসে ধ্যানে মগ্ন ছিলেন, আর শ্রী গণেশ দ্বারের সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন, যাতে ওনার পিতার ধ্যান কেউ ভঙ্গ করতে না পারে। আর ঠিক সেই সময় পরশুরাম মহাদেবের সাথে দেখা করতে কৈলাসে আসেন, আর নিজের কাজ করতে গিয়ে শ্রী গণেশ ওনাকে প্রবেশ করতে বাধা দেন। আর তখন শ্রী পরশুরাম একেবারে রেগে গেলেন, আর ওনাদের দুজনের মধ্যে একটা বিশাল বড় যুদ্ধ হলো। আর ঠিক সেই সময় শ্রী পরশুরাম নিজের বিশেষ অস্ত্র পরশু প্রয়োগ করলেন, কিন্তু সেটা শ্রী মহাদেবের মানে শ্রী গণেশের পিতার দেওয়া বর ছিল, তাই তিনি তার সম্মান করতে চেয়েছিলেন। সেই কারণে শ্রী পরশুরামকে এই যুদ্ধে বিজয়ী হতে দিলেন। তার মানে ওনার অস্ত্রের আঘাত সহ্য করলেন। তারপর উনি বেঁচে গেলেন? হ্যাঁ সুদামা, কারণ উনি ওই আঘাত ওনার দাঁতের ওপর নিয়েছিলেন, কিন্তু এই মহা শক্তিশালী অস্ত্রের কারণে শ্রী গণেশকে তার একটা দাঁত হারাতে হয়েছিল।
কিন্তু সেই অস্ত্র তার পিতা শ্রী মহাদেবের বরদান ছিল। আর শ্রী গণেশ যেহেতু তার মা বাবাকে খুব ভালোবাসতেন, তাই উনি সেই অস্ত্রকেও সম্মান করলেন। কিন্তু দাঁত ভেঙে যাওয়ার কারণে ছোট্ট শ্রী গণেশের খুব কষ্ট হচ্ছিল। আর সবথেকে বেশি চিন্তিত ছিলেন মা পার্বতী, কারণ উনি এটা বুঝতেই পারছিলেন না যে উনি এমন কোন খাবার বানাবেন যা শ্রী গণেশ খেলে তার কোনো কষ্ট না হয়। তখন সর্বপ্রথম উনি মোদক বানিয়েছিলেন, কারণ তোমরা তো খুব ভালো করেই জানো যে মোদক কত নরম হয়। তারপর থেকেই শ্রী গণেশের মোদক খুব প্রিয় খাবার হয়ে গেল। আর তারপর থেকেই ওনাকে একদন্ত নাম ধরেও ডাকা হয়। শ্রী গণেশের একটা দাঁত ভাঙা। হ্যাঁ মধুমঙ্গল। কোন দিকের দাঁত? বাঁ দিকের দাঁত। তোমরা সবাই মোদক খাও, আমি আসছি। আমরা এই মোদক খেতে পারবো না। আবার কি হলো তোমাদের সবার? এখন আবার মোদক খেতে চাইছো না কেন? কাকিমা কত ভালোবেসে আমাদের জন্য মোদক বানিয়েছিল, কিন্তু আমরা কাকিমাকে মিথ্যে বললাম। এখন আমরা এই মোদক কিভাবে খেতে পারি? চলো তাহলে গণেশকে খাওয়াই। তাহলে খেতে হবে না। আমাদের দলের নতুন সদস্য, যাকে আমরা লুকিয়ে রেখেছি গোয়াল ঘরে, ওরও তো নিশ্চয়ই খিদে পেয়েছে, তাই না? তাহলে এই মোদক আমরা ওকে খাইয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ভালো পরিকল্পনা। এই সুযোগে আমরা এটাও দেখে নেব যে লম্বদরের বাঁ দিকের দাঁত ভাঙা নাকি নয়। আরে না, এরা সবাই মিলে তো আমার পরীক্ষা নিচ্ছে। যদি এখন আমি এই মোদকগুলো খেয়ে নিই, তাহলে এরা সবাই বুঝে যাবে যে আমি গণেশ। আর মোদক না খেয়ে তো আমি থাকতেই পারবো না। এই সবের মধ্যে তো আমি বড় মুশকিলে পড়ে গেলাম। আমার তো এখন থেকেই খিদে পাচ্ছে। এখন আমি কি করব? এখন প্রশ্ন হলো, আমাদের পুত্র লীলা কি ধরা পড়বে না পড়বে না। কিন্তু তুমি তোমার পুত্রকে মন ভরে মোদক খেতে দেখে নিশ্চয়ই খুবই খুশি হবে। হ্যাঁ মহাদেব, আপনি দেখবেন গণেশ প্রত্যেকবারের মতো এইবারও নিশ্চয়ই কোনো উপায় বের করবে। কি করি? আমার প্রিয় মোদক খাবো নাকি খাবো না? কি করি কি করি? কিচ্ছু মাথায় ঢুকছে না। বন্ধু লম্বদর, আরে লম্বদর শোনো। লম্বদরের তো একটা দাঁত ভাঙা। সেসব নয়, ঠিক আছে, কিন্তু যশোদা কাকিমা বলেছিলেন যে শ্রী গণেশের মোদক অত্যন্ত প্রিয়। যদি লম্বদর এই মোদক খায়, তাহলে আমরা নিশ্চিত হব যে উনিই শ্রী গণেশ। আরে খাও লম্বদর। মোদক না খেলে থাকতেই পারবো না। কিন্তু যদি আমি এই মোদকগুলো খেয়ে নিই, তাহলে সবাই আমার পরিচয় জেনে যাবে। বুঝতে পারছি না কি করব আমি। কত করে বুঝিয়েছি তোকে যে গোপাল চুরি করিস না, কিন্তু তুই আমার কথাই শুনিস না। তারপরেও সেই এক কাজ কেন রে? তোর লজ্জা করে না? না, প্রত্যেকের সামনে তোর মাকে প্রত্যেকবার অপমানিত হতে হয়। তো এটা ঠিক করিসনি। মনে হচ্ছে তোকে আবার বেঁধে রাখার সময় এসেছে। না মা, তোমরা এখানে কি করছো? আপনি যদি গোপালকে শাস্তি দিতে চান, তাহলে আমাদেরকেও শাস্তি দিতে হবে। ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল।